প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন সবুজের বন্ধু ইউটিউব চ্যানেল। আমি দেবজিৎ আপনাদের কাছে নিয়ে এলাম আমার এই সামনে। এটা ল্যাংড়া বলতাম, এটা ল্যাংড়া তো নয়, এটা ল্যাংড়ার মতো দেখতে কিন্তু ল্যাংড়া নয়। তো ল্যাংড়া এখনও পাকার সময় হয়নি, নাম্বার ওয়ান। আর নাম্বার টু হচ্ছে এটা পেকে গেছে। হ্যাঁ, তো সেই জন্য বলছি এটা ল্যাংড়া নয়, এটা ল্যাংড়ার মতো দেখতে। একটা মানে খুব বাজে জাতের আমের গাছ বাজার থেকে কিনেছিলাম। থামনেলে যেমন দেখলেন যে গাছ যখন কিনবেন গাছের অরিজিনালিটি দেখে কিনবেন, মানে যে যে নার্সারি থেকে কিনবেন সে নার্সারির ওপর বিশ্বাস আগে হবে, তারপর কিনবেন। যে সে আপনাকে ঠকাবে না, যেটা বলবে সেটাই দেবে গাছ। তো সেই জন্যে আমি বলছি গাছ লাগাবার সময় আগে জাত সঠিক নার্সারি থেকে নিন, তাহলে আপনি ঠকবেন না। কারণ এই গাছটাকে আপনি তৈরি করবেন 2 বছর 4 বছর ধরে, তারপর সে ফল দেবে। ফল দেওয়ার পর যদি গাছটা এরম পানসে ফল দেয়, তাহলে কি করে আপনার এটা স্বপ্নটা সফল হলো? তো দেখুন কত সুন্দরভাবে ব্যাগিং করেছি, করে রেখেছি, কোনো পোকায় করতে পারিনি, পোকা হয়নি আমটায়। চলুন কেটে পেরে আগে পারি, যেগুলো বোটা থেকে খসে গেছে সেইগুলো আমি আজকে হারভেস্ট করব। দেখুন দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন, এইটা বোটা থেকে খসে গেছে। হ্যাঁ, তো এইটা আমি হারভেস্ট করবো এক্ষুনি, করে আপনাদের সামনে কেটে খেয়ে খাইয়ে আপনাদেরকে রিভিউ দেবো বলেই আজকে এসেছি এই ভিডিওয়ে। আপনারা সবাই দেখুন ভিডিওটা, একটুখানি পুরোটা দেখুন। এই দেখুন আমটা আমি পারছি, আমটা এইভাবে পেরে নিয়ে আগে দেখাই কত সুন্দর কালার এসছে। কালার ফালার সব ঠিক আছে, কিন্তু কি দেখুন এটা আমি করছি কারণ কি বলুন তো, আমি সেই গয়লার মতো আর কি। কীরকম না, নিজের মিষ্টিকে আমি কখনোই বলবো না খারাপ। তো সেই আর কি, সেরকম একটা হয়ে গেছে আমার মধ্যে, কাজ করছে এখন। দেখুন একটা পারলাম, আর একটা পারছি, এটাও খসে ঝরে গেছে, ব্যাগের ভেতরই পড়ে আছে, না হলে নিচে পড়ে যেত, সেও নষ্ট হতো। হ্যাঁ, মানে এরম ব্যাগিং করলে আপনার সুন্দর সুন্দর আম সুন্দরই থাকবে। এই দেখুন কত সুন্দর কালার এসছে, দেখুন সব ঠিক আছে, কিন্তু পোকাও হয়নি। এবারে এই যে গার্ডটা দিয়েছিলাম, ছোট ছোট হলুদ মাছিতে যে পেছন দিয়ে পিক করে আর ডিম পেড়ে দেয়, পোকা হয়ে যায়, বিলবিল করে পোকা, সেসব পোকাও হয়নি, সব ঠিক আছে, কিন্তু আমটা জাতটাই খারাপ। এই 3খানা আম এখন আমি পেরে নিলাম। তো চলুন এবার বার করে দেখাচ্ছি আপনাদের। দেখুন দেখুন কত সুন্দর কালার হয়েছে, দেখুন কত সুন্দর দেখতে আমটা, কিন্তু টেস্ট ভালো না। তো আমি এই গাছটাকে অলরেডি অন্য জাত গ্রাফটিং করে দিয়েছি, আরও কিছু ভালো জাত গ্রাফটিং করব। তো চলুন আমরা কেটে আপনাদেরকে সামনে খেয়ে রিভিউ দিই। দেখুন কত সুন্দর কালার, দেখুন আমটার, কিন্তু কি টেস্ট তো ভালো না। দেখুন আঁটি একদম পাতলা, দেখতে পেয়েছেন, আপনাদের দেখাতে পাচ্ছি, একদম পাতলা আঁটি, কালার সুন্দর, কিন্তু ওই একটাই দোষ, 1 কড়া দুধে 1 ফোঁটা কেরোসিন তেল।
বুঝতে পারছেন? মুখটা দেখে বুঝতে পারছেন তো? হ্যাঁ, কিন্তু না, আমি সেই গয়লার মতোই বলবো। ওই দেখুন। তো সেই ব্যাপার আর কি। চলুন অন্যদেরও খাওয়াবো, দেখুন বাড়ির আরো সদস্যদের খাওয়াবো, দেখুন এই দেখুন খেয়ে বলবো গৃহিণীকে খাওয়াচ্ছি, ইনি কিন্তু সামনেই ঠিক রিপোর্ট দিয়ে দেবেন। একটু টক আছে এই আমটা, এই বোঝা দিচ্ছি টক আছে না, মানে আর ইয়ে আগের যে আমটা পোকা হয়ে যেত সেটা আর হয় না, এটা পুরো গাঢ় আছে। তবে একটা কি, আগে পোকা হয়ে যেত, পোকা বিলবিল করতো, এইভাবে গার্ড দিয়ে করার জন্য ভেতরে একটা পোকা হয় না। আর এই তো আমার ছোট ছেলে খাবেই না, আমটা খেতে হবে তো। এই দেখুন আমার এটা বাড়ির সব থেকে ক্ষুদে সদস্য, আমার নাতি, তার মুখটাও কিরম হয় দেখুন। খাইয়ে দাও। দেখলেন তো? এই জন্যই আপনাদেরকে আমি বলবো যে গাছ কিনবেন, ভালো জাতের কিনুন, ভালো জায়গা থেকে কিনুন। তো এইভাবে ভিডিওর সঙ্গে জুড়ে থাকার জন্য ধন্যবাদ। আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করি।